ওয়েলকাম টু মাই চ্যানেল আমমস ডেলি কুক। আমরা অনেকেই আছি যারা গুঁড়ি কচু দেখলে এড়িয়ে যায়। অনেকেই পছন্দ করি না খেতে, আবার অনেকে পছন্দ করি। আজকের এই রেসিপিটা তাদের জন্য যারা গুঁড়ি কচু খেতে একদমই পছন্দ করে না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ি কচুর দম। এই রেসিপিটা ভাত, রুটি ও পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ছোট বড় সবাইয়ের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথম আমি কড়াতে কিছুটা জল গরম করে নেব, আর তাতে দিয়ে দেবো 1 চামচ লবণ ও গুঁড়ি কচু। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেওয়ার পর কচুগুলো আমি তুলে ঠান্ডা করতে দেব। এখানে আমি 250 গ্রাম গুঁড়ি কচু ব্যবহার করেছি। আর এই দমটা বানানোর জন্য আমি কিছু মশলা নিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ রেড চিলি পাউডার ও 1 চামচ গুঁড়ো লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি, ছোটো চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা, 3-4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আর নিয়েছি 50 গ্রামের একটু কম টক দই, 1 চামচ জিরে ও 1 চামচ ধনে, যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি ছোটো চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ মৌরি, 2-3টে এলাচ ও একটা দালচিনি। এই সমস্ত উপকরণগুলি আমি জলের মধ্যে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। সেদ্ধ করে রাখা গুঁড়ি কচুগুলো ঠিক মাঝ বরাবর এইভাবে হালকা করে কেটে নিয়ে দুদিক থেকে প্রেসার দিলেই খোসাটা খুলে আসবে। খুব সহজ পদ্ধতিতে গুঁড়ি কচুর খোসা ছাড়ানো যায় এইভাবে। এরপর খোসা ছাড়ানো হয়ে গেলে কচুগুলো আমি ছোটো ছোটো করে পিস করে নেব, সাথে একটা সেদ্ধ আলুও এইভাবে পিস করে নেব। এবার 15 মিনিটের জন্য যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার সাথে টক দইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াতে কিছুটা তেল গরম করে নেব, নিয়ে তাতে কেটে রাখা কচু ও আলুগুলো দিয়ে হাফ চামচ গুঁড়ো হলুদ ও হাফ চামচ লবণ দিয়ে ভেজে তুলে নেব। কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 3-4টে লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো ও আদা রসুনের পেস্ট ও পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেবো ওর মধ্যে তৈরি করে রাখা পেস্ট। এখানে তেলের পরিমাণটা কম লেগেছে, তাই আমি আর একটু তেল দিয়ে নেব। মিক্সির মধ্যে আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ রেড চিলি পাউডার ও 1 চামচ গুঁড়ো লঙ্কা। একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও কচু। আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে করে রাখা গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। সব শেষে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।